বাংলাদেশের সবচেয়ে হট নিউজ, শেখ হাসিনার রেখে যাওয়া তার আদরের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে যাচ্ছেন। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে এভাবে লেখেন, আগামী কয়েকদিনের মধ্যে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, পরবর্তী যিনি রাষ্ট্রপতি হচ্ছেন তিনি কে? বিএনপির কি কোনো প্রভাবশালী নেতা, যেখানে নাম উঠে এসেছিল খন্দকার মোশাররফ হোসেন অথবা নজরুল ইসলাম খান? কিন্তু না, তাদের মধ্যে কেউ নয়। হয়তোবা জেনে নাম আসতে যাচ্ছেন, যিনি পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, তার নাম শুনলে হয়তোবা পিলে চমকে উঠতে পারেন। শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ। এর চেয়েও বিস্ময়কর খবর হলো, নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে পছন্দের তালিকায় রয়েছেন মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি। তাহলে কে নাসিমুল গনি? কেনই বা তাকে পরবর্তী রাষ্ট্রপতি বানানোর জন্য বিবেচনা করা হচ্ছে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ আলোচনায় নতুন মুখ নাসিমুল গনি। তাহলে কে তিনি? বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় এসেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে জ্যেষ্ঠ আমলা ডক্টর নাসিমুল গনির নাম জোরালোভাবে আলোচনায় উঠে এসেছে। আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগে রাজনৈতিক মহল, প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে নাসিমুল গনি, যার নাম রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আলোচিত হচ্ছে? তাহলে আসুন আমরা জেনে নেই কে এই নাসিমুল গনি। কেনই বা তাকে পছন্দ সরকার দল এবং বিরোধী দল উভয়েরই? এর মধ্যে কি এমন টুইস্ট রয়েছে, যেখানে বিরোধী দল এবং সরকার দল উভয়েরই পছন্দের একজন ব্যক্তিকে পরবর্তী রাষ্ট্রপতি বানানো হচ্ছে? ডক্টর নাসিমুল গনি বাংলাদেশের প্রশাসন ক্যাডারের একজন অভিজ্ঞ ও দীর্ঘদিনের সরকারি কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। 1982 সালের বিসিএস প্রশাসন ক্যাডারের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন এবং 4 দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও প্রশাসনিক দপ্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 2024 সালে তিনি বঙ্গভবনের জনপ্রশাসন বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষে তিনি বাংলাদেশের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, যা দেশের সর্বোচ্চ বেসামরিক প্রশাসনিক পদগুলোর একটি। তাহলে কেন আলোচনায় নাসিমুল গনি? রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি জাতীয় রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় পরিণত হয়েছে। প্রশাসনিক দক্ষতা, দীর্ঘ অভিজ্ঞতা এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে কাজ করার কারণে নাসিমুল গনির নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় উঠে এসেছে। তবে মনে রাখতে হবে, রাষ্ট্রপতি হিসেবে তার নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা ও সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্ভরশীল। যদি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হয়ে থাকে, তাহলে তাকে সম্ভাব্য হিসেবে বলা চলে। তবে জোর গঞ্জন চলছে তাকে নিয়ে। সামনে কি? রাষ্ট্রপতির পদ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ। তাই নতুন রাষ্ট্রপতি নির্বাচন দেশের রাজনৈতিক অঙ্গনে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন সবার দৃষ্টি আনুষ্ঠানিক ঘোষণার দিকে। শেষ পর্যন্ত নাসিমুল গনি কি দেশের নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করবেন? রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় নাসিমুল গনিকে কেন তাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা? এরই মধ্যে কিছুদিন আগেই ঘোষণা দিয়েছেন ইন্ডিয়া থেকে যে শেখ হাসিনা ডিসেম্বরেই নাকি দেশে ফিরবেন। শেখ হাসিনা দেশে ফিরবেন, তার কর্মী সমর্থকরা উজ্জীবিত হবে এবং দেশের প্রশাসনে এখনও প্রায় 80% রয়েছে আওয়ামী নিয়োগপ্রাপ্ত সেই কর্মকর্তারা। আবার তার মধ্যে সেনাপ্রধানও তার অত্যন্ত কাছের মানুষ। আবার যদি এর মধ্যে দেশের সর্বোচ্চ পর্যায়ের যিনি রাষ্ট্রপতি, তিনি শাহাবুদ্দিন চুপ্পুই যদি থেকে যান, আর এর মধ্যে যদি শেখ হাসিনা এসেই যায় এবং যদি কোনো বিশৃঙ্খলা দেশে সৃষ্টি হয়, তাহলে রাষ্ট্রপতি সেনা শাসন জারি করে এই সরকারকে উৎখাত করতে পারে। যার কারণে এই শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার জন্য সরকারি দল এবং বিরোধী দল উভয়ই আলোচনা করে সরিয়ে দিচ্ছে, মূলত তাকে কিছু কারণ দেখিয়ে।
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তাকে সরানো হচ্ছে। তাহলে কেন আলোচনায় নাসিমুল গনি? বিশ্লেষকদের মতে বর্তমান সময়ে বাংলাদেশের সামনে সীমান্ত নিরাপত্তা, আইন শৃঙ্খলা, প্রশাসনিক সংস্কার এবং কূটনৈতিক ভারসাম্য রক্ষার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। এসব বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতা থাকায় নাসিমুল গনিকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যক্তিত্ব হিসেবে দেখা হয়। তবে তাকে ভারত বিরোধীও অনেকে বলে থাকেন। ভারতীয় মিডিয়া বিভিন্নভাবে বিভিন্ন সময় তাকে ভারত বিরোধী হিসেবে ফ্রেমিং করেছেন। আওয়ামী লীগের বিরোধী হিসেবেও 5ই আগস্টের পর অনেকেই তাকে নিয়ে কথা বলছেন। তবে কি সেটাই যে আওয়ামী বিরোধী এবং ভারত বিরোধী এই মনোভাবের কারণেই কি পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে এই নাসিমুল গনিকেই বিবেচনা করছেন সরকারি দল এবং সাথে মত রয়েছেন বিরোধী দলের? যদি নাসিমুল গনি বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও নিরাপত্তার সংশ্লিষ্ট বিষয়গুলোতে ধীর প্রশাসনিক অবস্থান নেওয়ার পক্ষে পরিচিত, এমন মূল্যায়ন বিভিন্ন মহলে করা হয়, কিন্তু এটি রাজনৈতিক বিশ্লেষণ। তার ব্যক্তিগত অবস্থান সম্পর্কে সরকারের কোনো ঘোষণা নেই। রাষ্ট্রপতি পদে তিনি আসীন হলে সাংবিধানের আলোকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন, রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং দেশের স্বার্থ রক্ষাই হবে তার প্রধান দায়িত্ব। তাই তার ভূমিকা কেবল কোনো একটি দেশের সঙ্গে সম্পর্ক না, বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্রীয় স্বার্থ রক্ষার দিকে তিনি মূল্যায়ন করা হবে তাকে। তবে আওয়ামীপন্থী অনেক অ্যাক্টিভিস্ট এবং ভারতীয় বিভিন্ন মিডিয়া বলছে যে নাসিমুল গনিকে বেছে নেওয়ার মূল কারণ হচ্ছে তিনি ভারত বিরোধী মনোভাব পোষণ করে থাকেন এবং তিনি অ্যান্টি আওয়ামী, যার কারণে আওয়ামী লীগকে কোনোভাবেই সুযোগ না দিতে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিয়ে মূলত নাসিমুল গনিকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রিয় দর্শক, পরবর্তী রাষ্ট্রপতি নাসিমুল গনিকে নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।